নমস্কার সবাইকে, আমি বিপ্লব মণ্ডল আবার চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে যেটা বেসিক্যালি দেখাবো, প্রাইস অ্যাকশনের যেটা আমরা ভাগ বলেছিলাম চারটে। তো ক্যান্ডেল স্টিকটা অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ক্যান্ডেল স্টিক কীরকম দেখতে হয়, বা ক্যান্ডেল স্টিক একটা টোটাল ক্যান্ডেল স্টিকে কোনটা কী জায়গাটা কী নাম আছে না আছে আপনাদেরকে বলে দিয়েছি। তার পরবর্তী আমি বলেছিলাম আপনাদেরকে চার্ট প্যাটার্ন। তো চার্ট প্যাটার্নটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো না, আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, আশা করি একটা টাইম আসবে চার্ট প্যাটার্ন আপনাদেরকে দেখাতে হবে না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যার জন্য আমি চার্ট প্যাটার্নটা এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি না। নেক্সট হচ্ছে যেটা আজকে মেন জিনিস, সেটা হচ্ছে ট্রেন্ড। ট্রেন্ডটা আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি যে ট্রেন্ড কী জিনিস। তো চলুন, ট্রেন্ডটাকে দেখাতে গেলে আপনারা প্রথম একটা জিনিস দেখুন। তো আমি এটা বুঝলাম, ট্রেন্ড হচ্ছে কত রকমের হয়। আমাদের শেয়ার মার্কেটে কাজ করতে গেলে আমরা কত রকমের ট্রেন্ড দেখতে পাই। ট্রেন্ড আমাদের শেয়ার মার্কেটে আমরা যখন কাজ করব আপনারা দেখতে পাবেন, আপনারা মিলিয়ে দেখুন, 3 রকমের ট্রেন্ড দেখতে পাবেন। কীরকম? একটার নাম হচ্ছে আপ ট্রেন্ড, আচ্ছা, আর একটার নাম হচ্ছে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। আচ্ছা, মিডিলটা হচ্ছে সাইড ওয়েজ ট্রেন্ড, যেটা বলে সাইড ওয়েজ। দেখবেন আপনারা শুনে থাকবেন মাঝে মাঝে, অনেকে বলে আপনারা ইউটিউব বা ইয়েতে যে আজকে সারাদিন মার্কেটটা সাইড ওয়েজ ছিল। এটাই হচ্ছে একটা সাইড ওয়েজ ট্রেন্ড। তো আমার হাতের লেখাটা বুঝতে যদি অসুবিধা হয় একটু করবেন। তো অ্যাকচুয়ালি আমরা ট্রেন্ড 3 রকমের পাই, আপ ট্রেন্ড, সাইড ওয়েজ ট্রেন্ড, হচ্ছে ডাউন ট্রেন্ড। এর বাইরে আমরা দেখতে পাই না। আচ্ছা, এরপর আপ ট্রেন্ডটাই কি, ডাউন ট্রেন্ডটাই কি, সাইড ওয়েজটাই কি, আপনারা একটু বুঝতে পারছেন। আমি আপ ডাউন সাইড ওয়েজ, আপ মানে উপরে, মানে আমাদের মার্কেট যখন উপরে যাবে সেটাই আপ ট্রেন্ড। আচ্ছা, ডাউন ট্রেন্ড কোনটা বলবো? ডাউন ট্রেন্ড হচ্ছে মার্কেট যখন নিচে দিয়ে ফল্ট করবে, আমরা দেখতে পাবেন যে ফল করেছে 300 পয়েন্ট, ফল করেছে 500 পয়েন্ট, ফল করেছে, সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। সাইড ওয়েজটা তাহলে কি? সাইড ওয়েজ হচ্ছে মার্কেট একটা জায়গার মধ্যেই ঘোরাফেরা করবে, না উপরে যাবে না নিচে যাবে, সেটাই হচ্ছে সাইড ওয়েজ। আচ্ছা চলুন, আজকে আমি আপ ট্রেন্ডটা দেখি যে আপ ট্রেন্ড কীরকম হয়। এবং আপ ট্রেন্ডেরও কিছু কিছু ভাগ আছে, সেগুলো আপনাকে আজকে দেখাচ্ছি। আচ্ছা, তো আমি আপ ট্রেন্ডটা যদি বলি, আপ ট্রেন্ড মানে হচ্ছে একটা জিনিস জানবেন, ওপরে যাচ্ছে মার্কেট, মানে কি এই জায়গায় আমার কিন্তু সেই বাইং যেটা আপনাদেরকে বলেছিলাম। আপ ট্রেন্ড কখন হবে? মার্কেটে যখন বায়ার বেশি হবে, মানে কিনবে বেশি, তখন সেটা আপনার প্রাইসও বাড়বে। প্রাইসটা বাড়ার সাথে অ্যাকচুয়ালি ধরুন আপনি 100 টাকার একটা মাল কিনলেন, মার্কেটটা আমার অনেকজন মিলে কিনে ধাক্কা দিচ্ছি, ধাক্কা দিয়ে ওপর দিয়ে তুলছি, ওপর দিয়ে তোলা মানে 100 টাকাটা আমার 150 টাকা হবে কি 200 টাকা হবে। এটাই হচ্ছে আপ ট্রেন্ড। কীরকম আপ ট্রেন্ড? ধরুন এইরকমভাবে মার্কেট ওঠে, এটা হচ্ছে আপনার আপ ট্রেন্ড। কীরকম? এরপর আমি আপনাদেরকে একটা হিসাব দিচ্ছি। এখানে ধরুন আপনি আমার এ থেকে স্টার্ট হয়েছে ট্রেন্ডটা, বি এতে শেষ হয়েছে, বোঝা গেল? আপ ট্রেন্ডের এ থেকে স্টার্ট হয়েছে, বি এতে শেষ হয়েছে। এরপরে আপনাকে আমি যদি বলি, মার্কেট দেখবেন আপনারা সবসময় চার্ট আপনারা লক্ষ্য করবেন, কোনো দিন এইভাবে স্ট্রেট উপরে ওঠে কি? ওঠে না, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে করতে ওঠে। এটা হচ্ছে মার্কেটের নিয়ম। তো আমি এখান থেকে এখানে উঠেছে, এই যে আপ ট্রেন্ড, এটা যে আপ ট্রেন্ড হচ্ছে আমি বুঝবো কী করে? উপরে উঠছে আমি বুঝতে পারছি। আচ্ছা, আপ ট্রেন্ড হওয়ার আপনি বুঝবেন কী করে? এটা আপনি এইভাবেই বুঝবেন। আমি এ বিটা প্রথম কাটছি, যেখান থেকে আপনার মার্কেট স্টার্ট হচ্ছে, এখান থেকে, তাহলে এটাকে আমি লো 1 আমি মার্ক করি। লো 1 মানে L1 আমি করছি শর্ট ফর্ম, হ্যাঁ, এটা L1, দাঁড়ান ভালো করে লিখে দিই একটু, L1, বেশ বোঝা গেল। তাহলে এটা লো 1 হলে এই জায়গাটা নিশ্চয়ই, এটা লো 1, এই জায়গাটা নিশ্চয়ই L2 হবে। আচ্ছা, এটা L3 হবে, মানে লো 3, এটা হবে লো 4, বোঝা গেল। এরপরে আমার যেহেতু এটা লো আসছে, লো মানে কি এটা সব থেকে লো, এখান থেকে স্টার্ট হয়েছে মার্কেট, একটু উপরে গিয়ে আবার নেমেছে, নেমে মানে এটা L2,
মানে এতটাই নামেনি যে একে ওভারটেক করে এখানে চলে এসছে, এই সোজা আছে। একে যদি ভেদ করে চলে আসতো এখানে, তখন কিন্তু আর লো টু হতো না, বাট এ তো ভেদ করে আসেনি, এর ওপরেই আছে। দেখে নিন L1 থেকে L2 ওপরে আছে। আমি যদি আবার দেখাই L2 থেকে L3, দেখুন ওপরে নেমেছে ঠিক কথাই মার্কেট, কিন্তু L2 থেকে L3 উপরে আছে, একে টাচও করেনি। তাহলে আমার এটা L3। আবার L3টাকে যদি আমি সোজাসুজি টানি, L3 থেকে কিন্তু L4 যেটা আছে এটা কিন্তু উপরে আছে, বোঝা গেল? তো তাহলে সেই জন্য আমি একে নাম দিচ্ছি L1, L2, L3, L4। সেম জিনিস উপরে হবে, উপরে নিশ্চয়ই এটা হাই, এটা হাই গেছে, মানে এখান থেকে ওপেন হয়ে মার্কেটটা এখান থেকে ওপেন হয়ে এতটা হাই গেছে। তাহলে আমার যদি হাই যায়, তাহলে এটার নাম আমি কি দেবো? H, হাই 1। এর থেকে এটা হাই 2, এর থেকে এটা হাই 3, হাই 3। আচ্ছা, এর থেকে এই যে আমার তীর চিহ্ন গেছে এইখানটা গেছে, মানে এর থেকে ওপরে, এটা হাই 4 দিলাম, হাই 4, বোঝা গেল? এটাও আমি কেন দিলাম? কারণ আপনি এখান থেকে একটা হরিজন্টাল লাইন, একটা স্ট্রেট লাইন টানুন, দেখুন এটা হাই গেছে মার্কেট, তারপর কিন্তু এখান থেকে ফল করেছে। আমি একটু অন্য কালার দিয়ে বোঝাই। দেখুন মার্কেটটা এখান থেকে এখানে গেছে, এখান থেকে ফল করেছে এতটা। আমি ফল্টের ব্যাপারটা আগে বলে দিয়েছি, লো এর ব্যাপারটা। এখান থেকে কিন্তু আবার উঠেছে, উঠার পর কিন্তু একটা হাই 2 তৈরি করেছে। হাই 2 তৈরি করেছে মানে মানে এই যে হাইটা ছিল, হায়ার হাই যেটা বলে, এর থেকে ওপরে ক্লোজ দিয়েছে, এটা ক্লোজ দিয়েছে। এর থেকে যদি নিচে দিত তাহলে আমি আর হায়ার 2 বলতাম না, হাই 2 বলতাম না। ওপরে দিয়েছে মানে এটা হাই 2। আবার এটা ফল করেছে মার্কেট ফল করার পর আবার হাই 3তে গেছে। 3টা আপনি দেখে নিন, হাই 2 এর থেকে হাই 3 ওপরে, আবার ওপরে যাওয়ার পর এখানে 4টা ওর ওপরে, যার জন্য এটাকে বলা হয় হায়ার হাই। আর নিচেরটাকে কী বলা হয়? ওপরটাকে যদি হায়ার হাই বলি, তার নিচেটা কি বলবো? হায়ার লো। মানে এটা যে হাই করেছে এর লো এটা, আবার এটার হাই করেছে এটা, এটার লো এটা, আবার এটার যেটা হাই করেছে এর লো এটা। এটার নাম দেবো আমি হায়ার লো, HL। আচ্ছা, ওপরটা কি দিলাম? এটার নাম দিলাম আমি হায়ার হাই। এটা আপনাদেরকে সব সময় মনে রাখতে হবে। একটা ট্রেন্ড উঠছে, এটা আমার কি ট্রেন্ড, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড হচ্ছে? আপ ট্রেন্ডেরও অনেক ব্যাপার থাকবে। আপনি 100% ধরে নেবেন যে আমার ট্রেন্ডটা কোন ট্রেন্ড হচ্ছে, মানে উপরে যাচ্ছে, তার হায়ার হাই আছে, আচ্ছা হায়ার লো তৈরি করছে, মানে এটা আমার আপ ট্রেন্ড যাচ্ছে, বোঝা গেল? আমি পুরোটা একবার মুছলাম, মোছার পর আরেকবার দেখাই। সরি, আমি নীল কালারই দেখাচ্ছি। এটা হচ্ছে আমার আপ ট্রেন্ড, মানে নর্মাল আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা আমার একটা ওপর দিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আপ ট্রেন্ড, বোঝা গেল? যদি আমার ভিডিওটা আপনার দেখে ভালো লাগে বা যদি কোনো সংশয় থাকে এই আপনাকে যে আপ ট্রেন্ডটা দেখালাম এর জন্য, তা অতি অবশ্যই আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা আমার ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে আরও ডিটেলসে বুঝিয়ে দিতে পারবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন, থ্যাংক ইউ, গুড নাইট।